সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটাল যেতে হচ্ছে, পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করত, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই ডিমের দাম বেড়েছে। খোলা বাজারে ডিমের দাম ডজনে 6 টাকা বেড়েছে। এটা কি এই এত ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে। কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। রাজ্য সরকার তো আগেও দিয়েছিল, রাজ্য সরকার তো দিয়েছে। আর আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মুকে মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই। এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছে সিআইএসএফ এর। বিধানসভার মধ্যে সিআইএসএফ কে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন। সেদিন তো আমরা দেখেছি। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? অনেকে বলছে অভিষেকের তো নিরাপত্তায় কাটছাট করা হয়েছিল, এই ব্যাপারটা করে ও নিজের নিরাপত্তাটা বাড়ানোর একটা চেষ্টা করে। এইসব চালাকি করে কোন, আমি বলছি টিএমসির কোন নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারাস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে, এই শাহজাহানের মতো আর যারা যারা আছে নামি সব নেতা, পাবলিকের হাতে ছেড়ে দাও আর দেখুক পাবলিকের মার দুনিয়ার বার কিরকম হয়। আমাদেরকে এই গুন্ডারা, এই সমাজ বিরোধীরা দিনের পর দিন আমাদের সাধারণ কর্মী থেকে নেতা কাকে মারেনি? সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ মিলে 2000 লোক নিয়ে কুস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম, বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে। যদি বুলেট প্রুফ গাড়ি না হতো আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দেখিনি, তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। বিধানসভার সইকাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম গেছিল। না, সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায়, টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চৌরাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে। আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। শনিবারের বারবেলাটা ওনার কাছে ভালো গেল না। প্রথমে বাড়িতে সিআইডি গেল, তারপরে ওনাকে পচা ডিম ফিম সব ছোড়া হলো। তাহলে কি ওনার শনির দশা লেগেছে? না, সবে তো শুরু হয়েছে না। এতদিন ক্ষমতার অপব্যবহার করে ওনারা যা যা করেছেন না, আমরা অনেক দুনিয়াতে খুব কম দেশে এরকম দেখেছি আমরা। তো তার তো হিসাব হবে, আইনের কাজ করছে। পাবলিকের যে ক্ষোভ ছিল, আচ্ছা কি আছে, কটা দিন যদি বাড়ি থেকে না বেরোতেন কি অসুবিধা হয়ে যেত? আমি বলছি বাকি নেতাদেরও টিএমসির, আপনারা বেরোবেন না, কেউ আপনাদের দায় নেবে না। আমাদের কাছে তো পুলিশ নয় যে আপনাদের বাড়ি বাড়িতে পাহারা দেবে। টিএমসির আমলে অর্ধেক পুলিশ নেতাদের বাড়িতে থাকতো, নেতাদের পেছনে যত বড় ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তার তত বড় সিকিউরিটি ছিল। যত বুলেট প্রুফ গাড়ি, দামি দামি গাড়ি কেনা হতো,
পুলিশরা বলছে আমাদের ঢরঢরের গাড়ি দিয়ে নেতারা সব ভালো গাড়ি নিয়ে নিচ্ছে সিকিউরিটির জন্য। কেন পয়সা খরচা করবে? তোমরা চুরি করবে, লোককে হ্যারাসমেন্ট করবে, আর সরকার তাদেরকে পাহারা দেবে? কোনো দায় নেই। শিয়ালদা হাওড়ার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের করল। 5-6টি ধারা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, দুটি তার মধ্যে দেখুন, পঞ্চায়েতে দুর্নীতি, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে, ভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে। আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসি নেতারা করেছেন। বাড়ির বউ চাকর বাকরকে নিয়ে তার সঙ্গে সেলফি তুলিয়েছেন। ইলেকশনে তার লাভ নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় বেশি না পালিয়ে গেলে তাকে টিকিটও দিয়ে দিত, একটা এমএলএ বাড়ত। কি ধরনের বেইজ্জতি! বাঙালির মুখ কত পোড়াবেন আপনারা প্রত্যেকটি জিনিস। এবং তাকে নাম করে কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে। শিয়ালদা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নেওয়া হয়নি, সেরকম কোনো অবস্থা নেই ভর্তি। না, এই কুরবানিতে বিক্রি করে তারা দুটো পয়সা পায়, নামা পায়। মুসলিমদের হাতে বিক্রি করে। যদি 2 লাখ টাকা গরুটার দাম হয়, মুসলিমরা যেটা পছন্দ করে, আমি 4 লাখ টাকা যদি বলে, তারা সেই 4 লাখ টাকা দিয়েই গরুটা নিয়ে নেয়। তাতে গরিব মানুষ দুটো পয়সা পাক। মুসলিমরা কিন্তু টাকা দেখে না, মুসলিমরা পয়সা দিয়ে তারা গরু দেখে, পছন্দ সেই গরু কিনে থাকে। সেইভাবে গরুগুলো চাষবাস করে তৈরি করে। আজকে সেই গরু পজিশনটা কি করলেন? কোটি কোটি গরু কোথায় যাবে? কোথা ফেলবেন? কার কাছে বেচবেন? রাস্তাঘাটে চড়ে বেড়াচ্ছে, মরে পোড়া আছে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই গরুগুলোকে। আজকে এই গরুর যে অবস্থা ঘটেছে, এত গরুগুলো যাবে কোথায়? এই 14 বছর বয়স না হলে এই গরুগুলো জবাই করা যাবে না। আপনি কি করলেন? গরিবকে গরিব করে দিলেন, ভিখারিকে আরো ভিখারি করে হাতে বাসন ধরিয়ে দিলেন। আজকে যে সমস্ত গয়রারা দুধ বিক্রি করে তারা বিপদে পড়ে গেল। দুধ যদি কলকাতায় না দেয়, বন্ধ করে দেয়, মিষ্টি পাওয়া যায়, মিষ্টি খেতে পাবে। আজকে আপনি বন্ধ করেছেন বড় পিলখানাগুলো, গরু জবাই হচ্ছে, দেখবেন আপনারা, বাংলার মানুষ দেখবেন। গজিদে মাথা হয়, পিলখানায় যে গরুটা কেন জবাই হবে, সে আন্দোলন করুন, আপনারা বলুন এই রাজ্য সরকারকে, আড়ালে করুন। 18 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে আড়ালে নিয়ে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে পিলখানায় নিয়ে যে জমাই হবে কি করে? 14 বছর বয়স না হলে গ্রামে গঞ্জে সব কসাইখানা আছে, বিভিন্ন গ্রামে সেই কসাইগুলো যে দেখেন প্রত্যেক দিন কষাতে 3টে 4টে 5টা করে গরু এক একটা কসাইখানা জবাই হচ্ছে। তার পশ্চিমবাংলায় কত কসাইখানা আছে, কত গরু জবাই হচ্ছে প্রত্যেক দিন। ঈদের পরে দেখুন আপনারা, চ্যালেঞ্জ করে বলছি আমি। হ্যাঁ, কি করলেন আপনি? ঈদের সময় বন্ধ করে দিয়ে, হ্যাঁ, এই 14 বছর বয়সের সার্টিফিকেট দেবে কে দেবে? আপনি দেন, আপনার প্রশাসন দিতে বলুন। বুঝতে পারছেন না? আপনার প্রশাসন দেখতে পাচ্ছে না? বাংলার মানুষ ছাড়বে না বলে এসছে। দেখবেন আন্দোলন কিরমভাবে গড়ে ওঠে বিভিন্ন কসাইখানায়, গোটা পশ্চিম বাংলায়। হ্যাঁ, বিভিন্ন কসাইখানায় প্রত্যেক দিন গরু জবাই হবে। এই ঈদের পর থেকে দেখে নেবেন কীভাবে জবাই হয়। তাই কি প্রসেসে গরুটা জবাই হবে? সামনে একরকম, পিছনে একরকম হয়ে যাবে নাকি? হ্যাঁ, পিছন থেকে কিছু হয়ে যাবে? 14 বছরের বয়স ছাড়া গরু দিতে পারবে না। সার্টিফিকেট দেবে কে? কোন সরকার দেবে? হ্যাঁ, আপনি দিয়েছেন, দেন। সার্টিফিকেট না দেখে গরু জবাই কেন হচ্ছে? হ্যাঁ, ধরা হচ্ছে না কেন? ধরুন এবারে, বলছেন না কেন? চুপ করে আছেন কেন? প্রশাসন চুপ করে আছে কেন? বাংলার মানুষ আপনারা লক্ষ্য রাখবেন এদের কীর্তিকলাপগুলো, এই সরকারের কীর্তিকলাপ দেখবেন আপনারা, প্রশাসনের দিকে দেখবেন খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন গরু আদর হচ্ছে, গরুকে জড়িয়ে আদর করছেন। হ্যাঁ, আজকে এই গরুটা তসরুপ করে ফেললেন। আমি তো বলবো যদি মাথা হয় জবাই করা যাবে না। গোটা ভারতবর্ষে গরুটা জবাই করা বন্ধ হোক, যাচিয়ে পশু করে দেওয়া হোক এই গরুটাকে। না, এই সমস্ত গরু খেলে রাস্তায় তুলুন, আপনারা রাস্তায় তুলে আপনারা দাঁড়ান গরুকে নিয়ে, আমাদের রুজি রুটির ব্যবস্থা করুন।
গরু কোথায় যাবে? গরু খেতে পাচ্ছে না, মরে যাবে। তাদের খোরাক জোগাতে পাচ্ছেন না, আপনারা কাঁদছেন পড়ে। তাহলে ছেড়ে দেন, কোথা ছেড়ে দেবেন? সমস্ত শহরে লেসে ঢের ছেড়ে দেন গরুগুলোকে। সরকার দেখুক, সরকার খাওয়াক, সরকার দেখবে গরুগুলোকে, সরকার খাওয়াবে, তাদের খরচা সরকার করবে। হ্যাঁ, এই মানুষগুলো শেষ হয়ে গেল, গরিব হয়ে গেল, ভিখারি হয়ে গেল। বাংলার মানুষ এখন বুঝতে পারছে কোথায় গেছে। মানুষ নিয়ে এসেছিল বিজেপি সরকার আসুক, বিশাল ব্যাপার, বিজেপি সরকার আসবে, আনন্দই খুশি। পশ্চিম বাংলায় একবার বিজেপি সরকারকে নিয়ে আসা যাক। নিয়ে এসেছেন, বিজেপি সরকার এসে গেছে। কি বুঝলেন? আসার প্রায় বুঝুন, আজকে আসার পরে কি বলছেন? এখন আমরা সকালে আনন্দ করুন, বিকেলে